কাঠিগড়ার কাতিরায় প্রথম খণ্ডে অবস্থিত শতবর্ষ পুরনো ভৈরববাড়ির মণ্ডপে একটি প্রাচীন বটবৃক্ষ ভেঙে পড়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মণ্ডপের ছাউনি ও কাঠামো ভেঙে পড়ায় বর্তমানে সব ধর্মীয় কর্মকাণ্ড স্থগিত রয়েছে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি হরিপদ ঘোষ, সম্পাদক শ্যাম গুহ, ভুটন রায় সহ অন্যান্য কর্মকর্তারা জানান, এই মণ্ডপটি দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। দুর্গাপূজা, কালীপূজা, নাম কীর্তন সহ নানা অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। তারা অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন মঠ ও মন্দিরে সরকারি অনুদান প্রদান করা হলে ভৈরববাড়ি মন্দির এখনও তা থেকে বঞ্চিত। দ্রুত সংস্কার ও পুনর্গঠনের জন্য রাজ্য সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। আমি হরিপদ ঘোষ, আমি এই ভৈরববাড়ি কমিটির প্রেসিডেন্ট। আমার গত 3 দিন আগে রাতে 3টার সময় আমার ভৈরববাড়ির মণ্ডপটা এই গাছটা পড়িয়া ভাঙছে। এতে আমার ওই সেক্রেটারির মধ্যে আছে বা আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির মধ্যে আছে, তারা সহযোগিতা করিয়া আমরা এটা কেমনে আমরা সমস্যার জন্য সমাধান হইতাম, এটাই আমরা মানে মন্ত্রী মহাশয়ের কাছে আমরা আবেদন। আর ওটাই আমরা মানে জেলা শাসকের কাছে চাই যে আমরা এটা যে আজকে এই দুর্ঘটনা ঘটছে বা এটা আমরা মন্দিরটি ভাঙছে, এটার দিকে মানে আমরা কোনো সাহায্য পাইলে ভালোই আসলো। আমরা মন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করি আর আমরা এটা অতি সত্ত্ব জেলা আমরা মানে ঠিক করবার লাগিয়া আমরা মুখ্যমন্ত্রী যে নামগড়ের যে একটা প্রকল্প আসলো চেক বিতরণ, এটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা যারা জিওটেক করছে তারা আমরা পার্শ্ববর্তী থেকে লইয়া জিওটেক করছি, কিন্তু আমরা এটা হওয়া সত্ত্বেও তারা আমরা এটা জিওটেক করছি না। এটারও দৃষ্টি আকর্ষণ করি আর আমরা মন্ত্রী মহোদয়ের কাছে অতি সত্ত্বরে আমরা এইটা চেক পাওয়ার জন্য আর কি। এই 100 বছর পুরানা ভৈরববাড়িটা, এই ভৈরববাড়ি 100 বছর পুরানা সত্ত্বেও আমরা পাইছি না। এটার লাগি আমরা অত্যন্ত দুঃখিত গ্রামবাসী। আমরা সব কাছে আবেদন জানাই আমরা এটা অতি সত্ত্ব পাওয়ার জন্য। আমরা গ্রামের একমাত্র এই ভৈরববাড়ি, আমরা প্রত্যেক সপ্তাহে এখানে কীর্তন হয়, পূজা হয়, দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, প্রত্যেক বছর নাম কীর্তন হয়। একই ভৈরববাড়ি আছে, তার জন্য আমরা সবার কাছে আবেদন জানাই মন্ত্রী মহোদয় আকর্ষণ দৃষ্টি